নমস্কার। আজকের ব্রেকিং সংবাদ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। পশ্চিমের 27টা দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছিল, তার নাম নাটো। তারা ঠিক করেছে ভারতকে দাবিয়ে রাখবে। তারা এটা বুঝতে পারেনি যে ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। সে এমনভাবে তার প্রতি উত্তর দিয়েছে, নাটো এখন ন্যাংটো হয়ে পালাতে পারলে তার সম্ভ্রম রক্ষা পায়। এমন থ্রেট করার ভঙ্গিমায় বলেছিল। তারা ভেবেছিল ভারত এখন ভয় পেয়ে যাবে এবং তাদের সামনে নতি স্বীকার করবে, কিন্তু এটা বুঝতে পারেনি এখনকার ভারতের সঙ্গে আগেকার ভারতের অনেক তফাৎ। চীন, ভারত, রাশিয়া যদি এক হয়ে যায় তখন থ্রেট করা তো দূরের ব্যাপার, তারাই এসে তখন পায়ে পড়বে। উল্টে মোদি এমন থ্রেট করে দিয়েছে যে হোয়াইট হাউস থেকে ব্রুসেল পর্যন্ত শোনা গেছে। ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এমন প্রস্তাব এসেছে, যদি সেটা কার্যকরী হয় নাটোর সঙ্গে থাকা পশ্চিমী দেশগুলোর শেকড় শুদ্ধ উপড়ে ফেলবে। ওরা যে ভুলটা করছে, ঘুমিয়ে থাকা সিংহকে জাগাচ্ছে, কিন্তু সে যদি একবার জেগে যায় তাহলে প্রলয় কাণ্ড ঘটবে। ওরা ভারতকে বলছে যে হয় আমাদের কথা শোনো, আর তা না হলে 100% ট্যারিফ লাগিয়ে দেবো। পুতিনকে এখনই ফোন করো এবং বলো যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে, তা না হলে তুমি মুশকিলে পড়ে যাবে। এটা 2025-এর ভারত, এটা ভুলে যাচ্ছ হে চাঁদু। তোমাদের নাটকে ভারত এখন ন্যাংটো করে ছেড়ে দিতে পারে। তোমরা ট্যারিফের ভয় দেখাতে আসছো ভারতকে, আর তোমাদের চাবিকাঠিটা যে ভারতের হাতে আছে সেটা ভুলে যাচ্ছ। সেটা যদি একটু ঘুরিয়ে দেয় তাহলেই তোমরা লক অ্যান্ড কি হয়ে যাবে। সামান্যতম যদি ঘটে বুদ্ধি থাকে তাহলে নিজেরা সমঝে যাও। তোমাদের নাটোর বিভিন্ন দেশ ভারতের কাছ থেকে 80% পর্যন্ত পেট্রোল নেয়। ভারত যদি একটু কেচকি মারে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বসে ঠান্ডা মাথায় ভেবে দেখো। ভারত শুধু তোমাদের কতটা ক্ষমতা তার আয়না দেখাচ্ছে। পশ্চিমী দেশগুলোর মুখের উপরে ভারত যে এই রকম ধরনের কথা বলে দেবে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। আর রাশিয়ার কাছ থেকে তেল কিনতে বারণ করছো, তুমি কে হে যে তোমার কথা শুনতে হবে? আগেও নিয়েছি, এখনও নিচ্ছি, এর পরেও নেবো। তোমরা যা পারো করে নাও। ভারত যে এই রকম ধরনের কড়া কথা বলে দেবে সেটা ওরা ভাবতেও পারেনি। সেই জন্য নাটোর দেশগুলো হকচকিয়ে গেছে। ভারত এখন কারোর সামনে মাথা নত করার জায়গায় নাই। এটা তো এখন সবে কাস্টিং ছিল, সিনেমা তো এখনো শুরুই হয়নি। এবার ধীরে ধীরে সিনেমা শুরু হবে। ভারতের এরকম কড়া কথা শোনানোর পর চীনও এবার একটু ঝাড়াপাড়া দিয়ে উঠেছে। বেইজিং থেকে এমন একটা প্রস্তাব দিয়েছে তাতে পশ্চিমী দেশগুলোর মাথা খারাপ হয়ে গেছে। 90-এর দশকের শেষ দিকে রিক নামে একটি সংস্থা তৈরি হয়েছিল। রাশিয়া, ইন্ডিয়া, চীন সংঘবদ্ধ হয়ে এই সংস্থা তৈরি করেছিল। ভারত ও চীনের মধ্যে একটু মনোমালিন্য হওয়ায় সেটা ঘুমিয়ে পড়েছিল। সেটাকে জাগিয়ে তোলার প্রস্তাব চীনের পক্ষ থেকেই এসেছে। এবার রাশিয়া, ইন্ডিয়া, চীন যদি এক হয়ে যায় তোমাদের বগলে টিপে মেরে ফেলবে, আর গোটা তেলের কারবারটাই তখন নিজেদের হাতে থাকবে। তখন তোমাদের এসে পায়ে ধরতে হবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। চীনের রিক প্রস্তাবটা তো খুব ভালো প্রস্তাব এবং সমর্থনযোগ্য। রিককে জাগিয়ে তুলতে পারলে পশ্চিমী দৌরাত্ম্য অন্তত অনেক কমে যাবে। কিন্তু চীন নিজের বিশ্বাসযোগ্যতা রাখতে পারবে তো? এখন নিজে ফ্যাসাদে পড়েছে বলে এগিয়ে আসছে, নিজের বিপদ কেটে গেলে সরে যাবে না তো। এই বিশ্বাসযোগ্যতা তাকেই তৈরি করতে হবে। চীন তার বিশ্বাসযোগ্যতা নিজেই হারিয়েছে, তাহলে এশিয়ার পক্ষে সেটা খুব লাভদায়ক হবে। জনশক্তি, সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি তিন দিক থেকেই ভীষণ বলীয়ান, এবং এর সাথে ব্রিক্সকে অ্যাড করলে এশিয়া তখন মহাশক্তিতে পরিণত হবে। মোদি বলেন, এটা আমি অনেক দিন ধরে চিন্তা করেছি। আমরা তিনটে দেশ যদি এক হয়ে থাকি এবং তার সাথে ব্রিক্সকে যোগ করে নিলে আমাদের মুখের উপরে কথা বলা তো দূরের কথা, চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারবে না। তিন দেশের সামরিক শক্তি যদি এক হয়ে যায় তাহলে পশ্চিমী দুনিয়ার আস্ফালন সব বন্ধ হয়ে যাবে। আমাদের তিন দেশের এই গাঠবন্ধন যদি সঠিকভাবে হয়
তাহলে নাটোর থেকে ভেঙে অনেক দেশ আমাদের দিকে চলে আসবে। তাহলে দুনিয়ার শক্তি পশ্চিমী দেশগুলোর হাত থেকে পূর্ব দিকে যেসব দেশ আছে তাদের হাতে চলে আসবে। কিন্তু আমাদের এখানে সব থেকে বড় কাঁটা হচ্ছে চীন। চীন যে কখন বিশ্বাসঘাতকতা করবে তার কোনো নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তার জায়গাটাই চীনকে নিজেকে ঠিক করতে হবে। বাকি যে সমস্ত দেশ আছে তাদেরকে নিয়ে কোনো চিন্তা নেই। চীন যদি অ্যাকচুয়াল অর্থেই ঠিক থাকে তখন আমরা পশ্চিমী দেশগুলোকে যেভাবে বলবো তারা সেভাবেই চলবে। শুধু চলবে না, চলতে বাধ্য হবে। একদিকে ভারত দুনিয়ার নায়ক হওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে, আবার অন্যদিকে চীনের কাঁটা খচখচ করছে। চীন যে কোন পলিটিক্স খেলছে তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তাই ভারত এই পথে পা রাখবো কি না সেইটা সব থেকে বেশি চিন্তা করছে। চীন সরে গেলে ভারত বিপাকে পড়ে যাবে। তবে একদিক থেকে চীন বিপদে পড়ে আছে। আমেরিকার ট্রাম্প তাকে ব্যবসায়িকভাবে কোণঠাসা করে দিয়েছে। চীনকে যদি সেই জায়গা থেকে নিজেকে তুলে ধরতে হয় তাহলে রিককে সঙ্গে নিয়ে চলা ছাড়া তার কোনো উপায় নেই। সেই কথাটাও আবার মোদির চিন্তাভাবনার মধ্যে রয়েছে। চীন যদি সত্যি এই গাঠবন্ধন চায়, জিনপিংকে নিজেকেই ভরসাযোগ্য করে তুলতে হবে। আপনি যদি ভেবে থাকেন এই অবস্থায় ভারত চুপ করে বসে আছে, তাহলে নতুন ভারতকে আপনি এখনো চিনতেই পারেননি। এই ভারত শুধু খেলার প্রতিক্রিয়া দিয়েই বসে থাকে না, খেলা পরিচালনা করে। ভারত চীনকে কয়েকটা শর্ত দিয়েছে। আপনি যদি রিকের সঙ্গে থাকবেন এটা ভেবে থাকেন তাহলে আপনাকে প্রথমেই পাকিস্তানকে অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে। নিউ দিল্লিতে একটা কূটনৈতিক আলোচনা সভা ডেকে সেখানে আলোচনা করা হয়। চীনকে তার নীতি স্থির করতে হবে, সে খারাপের সঙ্গে থাকবে না ভালোর সঙ্গে থাকবে। চীন যদি সত্যের পথে হাঁটতে চায় সেটা যুদ্ধের ময়দানে নয়, কূটনৈতিক ময়দানেই সেটাকে তুলে ধরতে হবে এবং তাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অন্তত তাকে এই প্রসঙ্গে সততার প্রতীক হতে হবে। জয় হো মেরা ভারত, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।